আজকে আমি চলে এসেছি তোমাদেরকে একটা নতুন রান্না শেখাতে। অনেকে শালগম আলু খেতে একদমই পছন্দ করো না, তবে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে দেখাচ্ছি, এইভাবে যদি তোমরা একটা বার আমার কথা মতো শুনে বানিয়ে খাও চচ্চড়ি, সত্যিই তোমাদের আর কিছু লাগবে না ভাতের সাথে। সবার প্রথমে আমি একটা শালগমকে ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে আমি ফুলকপির যেই ডাঁটাগুলো হয় সেগুলোকে ফেলে দিইনি, সেগুলোকে আমি লম্বা লম্বা করে এখানে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, চাকু দিয়ে আমি ভালোভাবে কেটে নিয়েছি, তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো। আমি সুবিধার্থে আমি চাকু দিয়ে কেটে কেটে নিলাম। তারপরে আমি কেটে নিয়েছি আলু, একটা আলুকেও ঠিক সম্পূর্ণ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা কড়াইতে আমি ধনে দিয়েছি, 1.5 খানা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে। এটাকে আমি শুকনো খোলায় ভালো করে টেলে নিয়েছি, ভেজে নিইনি, টেলে নিয়েছি। তারপরে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে সাদা জিরে আর কালো জিরে দুটো একসাথে দিয়েছি, কারণ সাদা জিরে আর কালো জিরে দুটো একসাথে দিলে ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসে। তারপরে আমি দিয়ে দিয়েছি আলু, এখানে দিয়ে দিয়েছি শালগম ডাঁটা, প্রত্যেকটা উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি। খুব সাধারণভাবে রান্নাটা আমি করছি। দিয়ে দিলাম নুন, হলুদ, একে একে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি বেশি ঝাল খাই না, তার জন্য এখানে আমি 2 খানা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি। তোমরা এটাকে বেটেও দিতে পারো বা চিড়েও দিতে পারো। আমি এখানে চিড়ে দিইনি, কারণ আমি ঝালটা কম খাই। তারপরে আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে দিয়েছি। গ্যাসটাকে কম দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, তাই সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। তাই আমি অল্প একটু জল ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা ব্যালেন্স করবে, তার জন্য আমি যেই গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা এখানটায় আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যখন সবজিটা সম্পূর্ণ ফুটে গেছে, তখন আমি গরম মশলা ইউজ করেছি। তারপরে দিয়ে দিয়েছি নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচিয়ে, কারণ এখন শীতকাল, শীতকালে প্রত্যেকটা সবজিতে যদি ধনেপাতা দিয়ে আমরা এইভাবে রান্না করি খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম সাদামাটা।